তো হেলে অব্রিয়ানা তো আজকে ঘুম থেকে চল উঠে দাঁত মরা লাইতাছি তো দাঁত মরা মানে একটু রাস্তার দিকে যেতেছি তো ওইদিকে দেহঙ্গর কালাই করে দিছে তো রাস্তার দিকে আইডে গেলাম তো দেহ সকালে কত সুন্দর ভিউ দেখাইতেছে সূর্য মামা উঠতে গেছে তো ওইদিকে দেহ কতগুলি বেড ফুল ফুটে রয়েছে তো একটু জুম করে দেখাইলাম তুম ঘরে লাল বেড ফুল দেখে কত ভালো লাগে তো তারপরে ঘরে দেখি দিদি রুটি বানাইতেছে দিদিরে কইছি দিদি এই যে দেখো আমার কি বেলনি দেখাইতেছে তো এই যে দেখি রুটি বানিয়ে লাইছে একটা সানের মতন দেখতে তো এদিকে মা রুটিগুলি বাজি লাইতেছে দেখো বাড়ি সুন্দর করে ফুলছে তো গুল তো না হোক তারপরে রুটিগুলো আমরা চা দিয়া খাই লাইলাম তো তারপরে দেখো আমার ঘরের অবস্থা এটা নরক হয়ে রয়েছে তো এটার এই যে সুন্দর করে এই যে বাস মাছ করে আলনামাল্লা সুন্দর করে গুছাই লাইলাম তো ওই যে বিছনাটারও একদম সুন্দর করে গুছাই লাইছি তো তারপরে আমি মধ্যে ক্লিপটি লওয়া বুইলা গেছি মানে লইবার পাইছি না একটু কাম আছে আজকে অল্প কাজে ব্যস্ততা আছেন তো এই যে দেখো বিকাল টাইমে অল্প রেডি হয়ে লইছি বাজারও যাওয়ার লেগা তো এই যে আমি চুল্লি বান্ধা লইতেছি তো চুল্লি বানতে বানতে তুম করে আমি একটা কথা জিগাইতেছি মানে আমার ভাষাটা লই মানে আমি এরম এরম ভাষা কই দেখা তো আঙ্গ গ্রামের ভাষা এরমই তো আমি এরম ভাষা কই দেখা আমার গ্রামের ভাষা কই দেখা অনেক বায়ে দিদিয়ে বহুত কমেন্ট করে অনেক মানুষে কমেন্ট করতেছে যে এরম ভাষা কেলিগা কও এরম ভাষা মানে বহুত হাসি মজাক করতেছে আমার ভাষাটা লইয়া তো আঙ্গ ভাষা কি এতই খারাপ নাকি দেখো আমি গ্রামের মেয়ে তো আমরা এরম ভাষাই কই তো এটা লইয়া হাসি মজাক করার কিছু নাই তো কি কইতে আমারও বহুত খারাপ লাগে ভাষা লইয়া কেউর ভাষা লইয়া হাসি মজাক করাটা এটা তো ঠিক না তো যাই হোক এগুলা বাদ দিই মানুষের কথা কান দিই না আমি এতটা তো তারপরে আমি যে দেখো চুলটা বান্ধা লাইছি তো চুলটা বান্ধার পরে মুখে একটু ক্রিম লাগাই লইছিলাম তো ক্রিম লাগানোর পরে এই যে একটা ছোট্ট একটা ফোঁটা লাগাইছি ফোঁটা না লাগালে কিন্তু আমার ভালো লাগে না মানে ফোঁটাটা লাগাইতেই লাগে তো এই যে আমি এই যে ফহিনীর মতন এই যে এই লিপস্টিকটা আবার একটু ঠুডো ঘষা মারতাছি মানে ঠুডো লাগাই লইতাছি যত একটুনি ফহিনীর থেকে একটুনি মানুষের মতন মানুষ দেখা যায় তো তার লেগে একটুনি স্টাইল করতাছি বেশি স্টাইল করি না তোমরা তো জানোই আমি সিম্পল সাজতে ভালো পাই তো এই যে হয়ে গেছে আমার সাজা মাজা কি কইতে আমার তো তারপরে এই যে আমার 1.5 কোটি টাকার স্যান্ডেলটি ফিন্দা লইলাম তো স্যান্ডেল ফিন্দা দিয়ে আবার একটা লং প্যান্টে ঢুকছে গা স্যান্ডেলের ভিতরে তো তারপরে এই যে দেখো আমি রেডি হয়ে গেছি তো এই যে রাস্তা দিয়ে আইডা যাইতেছি আর কি বগর জানি করতেছিলাম আমি এটাও বুঝলে গেছি গা তো তারপরে এই যে দেখো এই যে রাস্তা দিয়ে যাইতেছি দিদি তারপরে এই যে একটা পিসি তো সবাই আমরা একলগে যেতেছি পিসি আবার বাজারে দোকান দেয় চার দোকান দেয় তো পিসি ওরা কইতেছি চলো লগে যাই তো আমরা সবাই একলগে যাই একলগে গেলে ভাল লাগবো তো তারপরে এই যে হাইটে যাচ্ছে তো এটা হইছে 12 হাত কালী মায়ের মন্দির তো আমার একটা প্রবলেম আছে তো তাই মানে মন্দিরও যাইতে পারছি না নাহলে মন্দিরের ভিতরে ঢুকা তুম করে দেখাইতাম মায়েরে তো আর কি প্রবলেমের লেগে যাইতে পারছি না তো এই যে এটা হইছে গরজান হসপিটাল কেউর কিছু হইলে না পড়ো যায় তো তারপরে যে দেখো ফাইনালি বাজারও পায়ে গেছে তো বাজারও পায়া যে হাইটে যাইতেছি কসমেটিক দোকানও যামু ওখানে তো এই যে দেখো কসমেটিক দোকানও আয়া হেরা কিছু কেনাকাটা করে লইছি দেখা মানে জি লাগে কেনাকাটা করছি মানে যে বস্তু লাগবে আর কি কেনাকাটা এগুলো ছোট কেনাকাটা করছি তো তারপরে আবার যাইতেছি একটা কাপড় দোকানও যাইম তো কাপড় দোকানও এই যে যে দেখো কাপড় দোকানও গেছি তো কাপড় দোকানে যে কাপড়গুলা কতগুলি কাপড় কিনি আর না কিনি দোকানিরা কইতাছি সব কাওয়ার বারণ সব কারো ঘর বারণ সব কিনালাই মাসকা তো এই দোকানিয়া বার করছে তো ওই যে মেয়েতে কাপড় চোপড় অল্প দেখতাছিলাম এই গেঞ্জি রান্না করে কিরম লাগছে কোনছে তো কিনছি না তাও আর কি দেখাইলাম তো তারপরে যে বাজাতে ফুলরি মুলারি এতে কিমি আনছি তো রান্না করে আয় দেখি বনে পরোটা বানাইতেছে তো আজকাল ব্লগটা এতটুকুই তো দেখা হইব নেক্সট ব্লগ ওকে ওকে বাই টাটা।